ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতিমা আক্তার এসএস। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজ আবার নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও। তোমরা আমার সাথেই থাকো। তো আজ আমার ছেলে অনেক দিন ধরে অসুস্থ ছিল। তো ডাক্তারের ডেট পাই না করতে করতে 2 সপ্তাহ পরে ডাক্তারের ডেট পেলাম। তো আজ নিয়ে আসলাম আমার ছেলেকে ডাক্তারের কাছে। তো এখন ডাক্তারের কাছে নিয়ে আসছি, একটু অপেক্ষা করতেছি, সিরিয়ালে আছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। একজন করে ডেকে ডেকে নিবে। বসে আছে এখন ডাক্তারের চেম্বারে। এই যে রিসিপশনের জায়গা, এখানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টরা থাকে। তো আমার সিরিয়াল চলে আসলো, ভিতরে ঢুকলাম। এই দেখো ডাক্তারের চেম্বারটা। এখানে একদম 0 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চাদের চেক আপ হয়। আমার ছেলের কিছুদিন ধরে ঠান্ডা, যেমন কাশি হয় আর নাক দিয়া পানি পড়ে। তো তেমন একটা ওর জ্বর হয় না। ওর এই যে গরমের সিজনে 3 মাস খুব ভালোই ছিল, কিন্তু এই যে আমার সেপ্টেম্বর মাসে স্কুল খুললো, 1 সপ্তাহ স্কুল ভালো করলো। তো 1 সপ্তাহ স্কুল করার পর থেকেই সেই ঠান্ডা লাগা আবার শুরু। শীতের এই 9টা মাস, মানে 9 মাসের ভিতরে ও 8 মাসই অসুস্থ থাকবে। এই ঠান্ডা, ওর ঠান্ডা সহ্যই হয় না। তো এই যে শীত শুরু হতে না হতেই আমাদের ডাক্তারের চেম্বারে যাওয়া আসা শুরু হয়ে গেছে। এখন ডাক্তার দেখানোর পরে আমরা বের হয়ে আসছি। সব দিক দিয়েই ঠিক আছে, শুধু কাশিটাই হয় বেশি। ঘুমাতে পারে না, ঘুমাতে গেলেই ওর কাশি হয়। মানে শুতে পারে না, শুইলে কাশি। সারাদিন সারা রাত্রে কোলে নিয়ে বসে যদি থাকি তাহলে ও ঘুমাবে, নালে আর ঘুমায় না, শোয়াইলে কাশি হয়। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার অনেক চেক আপ করলো। চেক আপ করার পর টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে কিছু ওষুধ লিখিয়ে দিল। তো বের হয়ে আসলাম। বাচ্চাদের নিয়ে যে কত কষ্ট হয় এই শীতের সিজনে, খুব কষ্ট হয়। শীতের 9টা মাস মানে খুব সাবধানে থাকতে হয়। এত সাবধানে থাকি, মানে রুমে হিটার, বাহিরে স্কুলে হিটার, গাড়ির ভিতরে এসি, গরম এসি, তারপরও ঠান্ডা লেগেই থাকে বাচ্চাদের। জানি না কেন, কী কারণে। এই যে হলো, এইটা হচ্ছে বিঙ্গ, কত বড় বাচ্চাদের ডাক্তারের। এইটা হলো আমাদের এলাকার ভিতর একটা নির্দিষ্ট একটা স্থানে বাচ্চাদের ডাক্তারেরা সব বাচ্চাদের ডাক্তার সব এই বিঙ্গোতে বসে। এখানে আমাদের পুরো এলাকার শিশু ডাক্তার সব এখানেই বসে। তো এই তো এখন বের হয়ে আসছি, তারপরে রাস্তায় হাঁটতেছি। তো দেখো রাস্তার ধারে এক বাড়ির ভিতরে, যার এটা কমলা না মালটা, হয়তো বা কমলা, কি সুন্দর হয়ে আছে দেখো, ধরা যায় কত সুন্দর ফলগুলো, দেখতেও খুব সুন্দর, খেতেও অনেক মিষ্টি। তো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে চারপাশটা শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।